পাশাপাশি তিনি খাতামুন নবিয়্যিন, সাইয়েদনা আদম থেকে শুরু করে যত নবী এসেছে, নবী আসার ধারাবাহিকতা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে সিলাপ করেছেন, কাটাপ করেছেন, বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, যতগুলো ছেলে সন্তান ওনার ছিল ছোট্ট অবস্থায় কেড়ে নিয়েছে কে? আর তিনি হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে কেউ আছে নাকি? এত শ্রেষ্ঠ হওয়ার পরেও বিশ্বনবী অহংকার করতেন না, সব সময় মুচকি হাসতেন, আগে সালাম দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন। বিশ্বনবী জিজ্ঞেস করতেন, আপনি কেমন আছেন? এরকম লোকদেরকে সবাই আমরা পছন্দ করি না? মুচকি একটা হাসি থাকে সব সময়, আগে সালাম দেয়, আগে হাত বাড়ায়, সবার সাথে ভদ্র আচরণ। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও, এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান, আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন। আপনারাও, আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাকব। নিজের চোখে নিজে ছোট থাকলে গোটা বিশ্বের চোখে আমারে বড় করে দিবে কে? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন হওয়ার পরেও নিজেকে বলতেন, আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ